প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের ৪৪ পাতায় যে ভাগ অঙ্ক আছে সে ভাগ অঙ্কগুলো সমাধান করব। ৪৪ পাতা বের করো, দেখো এখানে লেখা আছে এক অঙ্কের ভাজক দ্বারা ভাগ। এখন জানতে হবে ভাজকটা আসলে কোনটা। এক অঙ্কের ভাজক, আমরা এখানে ১ নম্বর অঙ্কটা খেয়াল করি। প্রথমে লেখা আছে ৪২ ভাগ ৭। ৪২ কিন্তু ২ অঙ্কের আর ৭ হচ্ছে ১ অঙ্কের, তার মানে এই ৭ হচ্ছে কি ভাজক আর ৪২ হচ্ছে কি ভাজ্য। তাহলে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ভাজ্য আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে ভাজক। এখানে ৫ নম্বর অঙ্কটা যেভাবে আছে ৪ ভাগ ৮০, তার মানে এখানে ৪ যেটা সেটা হচ্ছে ভাজক আর ৮০ হচ্ছে ভাজ্য। আমরা দুইভাবে দেখলাম যে কোনটা ভাজক আর কোনটা ভাজ্য। আমরা এখন এই অঙ্কগুলা খাতায় সমাধান করব। ১ নম্বর অঙ্কে আছে ৪২ ভাগ ৭। তো ৪২কে ৭ দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তো ভাগ করতে হলে এই ৭ দিয়ে যেহেতু ৪২কে ভাগ করব, তাই ৭-এর ঘরে নামতা পড়তে হবে। তাহলে ৭-এর ঘরে নামতা পড়তে হবে কত পর্যন্ত? ৪২ পর্যন্ত। তো নামতা পড়া যাক। ৭-কে ৭, ৭ দুখানে ১৪, ৩ ৭টা ২১, ৪ ৭টা ২৮, ৫ ৭টা ৩৫, ৬ ৭টা ৪২। তাহলে ৭-এর ঘরে নামতা পড়লে ৬ আসে, ৬ ৭টা ৪২। তাহলে এখানে আমাদের উত্তর হবে কি ৬। এটা কিন্তু একবারেই করা যাচ্ছে, নামতা পড়ে যেগুলো করা যাবে সেগুলো কিন্তু একবারেই হয়ে যাবে। এবার পরেরটা আছে ৫৭ ভাগ ৮। তাহলে ৮-এর ঘরের নামতা ৫৭ পর্যন্ত আছে কিনা আগে দেখতে হবে। ৮-এর ঘরের নামতা পড়ি। ৮-কে ৮, ৮ দুখানে ১৬, ৩ ৮টা ২৪, ৪ ৮টা ৩২, ৫ ৮টা ৪০, ৬ ৮টা ৪৮, ৭ ৮টা ৫৬। কিন্তু এখানে আছে কত? ৫৭। তার মানে কি এটা কিন্তু সরাসরি নামতা পড়ে হচ্ছে না, তাই এটা আমরা ভাগ করে দেখি কিভাবে। ৮ দিয়ে আমরা ৫৭কে ভাগ করি। তাহলে আমরা ভাগ করে দেখলাম ৭ ৮টা ৫৬। ৭ ৮টা কত হয়? ৫৬। তাহলে ৭ আর ৮ গুণ করলে কত আছে? ৫৬। এবার আমরা জানি ভাগ করলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে ৭ থেকে ৬ বিয়োগ করলে ১, আর এখানে ৫ আর ৫ মিলে গেলে ২২ কি বসে না। তাহলে এই একটাকে কি বলা হয়? এই একটাকে বলা হয় ভাগশেষ বা অবশিষ্ট। তাহলে এখানে আমরা লিখতে পারি ৭ হচ্ছে কি ভাগফল আর ১ হচ্ছে ভাগশেষ। তাহলে লিখবো ভাগশেষ ১। এবার ৩ নম্বর অঙ্কটা দেখি। ৩ নম্বরে আছে ২৪০ ভাগ ৩। মানে ৩ দিয়ে ২৪০কে ভাগ করতে হবে। তো এইটা ৩-এর ঘরের নামতা জানতে হবে। তো আমরা কি করব, যেহেতু ৩ দিয়ে ২৪০কে তো আমরা নামতা পড়তে পারবো না, তাই ভাগ করে দেখাবো। ৩ দিয়ে ২৪০কে ভাগ করি। এখন এখানে আমাদের ভাজক কত? ৩। আর এখানে আমরা একটা যদি ধরি তাহলে এটা কত? ২। তাহলে ৩ দিয়ে তো ২কে ভাগ করা যায় না, যখন যাবে না তখন কি করতে হয়? ২টা মিলে ধরতে হবে। তাহলে ২টা মিলে কত হয়? এই ২টা মিলে কত? ২৪ হচ্ছে, তাই না? এখন ৩-এর ঘরের নামতা ২৪ পর্যন্ত পড়লে কত হয়? আমরা জানি ৩ ৮টা ২৪। ৩-এর ঘরের নামতা যদি আমরা ৮ পর্যন্ত পড়ি তাহলে কত হবে? ২৪। এখন এখানেও ২৪, এখানেও ২৪, তাহলে বিয়োগ করলে তো আর কিছু থাকে না। এবার কি করতে হবে? এই শূন্যটা নামাতে হবে। যেটা আমরা নামাবো তার কাজ কিন্তু করাই লাগবে। তাহলে ৩ দিয়ে শূন্যকে কি ভাগ করা যায়? যায় না। যখন যাবে না তখন আমরা কি শূন্য বাদ দেব। তাহলে এখানে আমরা কি নেব? শূন্য নেব। তখন কি হবে? শূন্য আর এই ৩ গুণ করলে কি হয়? শূন্যই হয়। তাহলে এখানে আমাদের ভাগফল কত হলো? ৮০। তাহলে এটা কত? উত্তর ৮০।
4 নম্বরে ঠিক একইভাবে করব। 4 নম্বরে আছে কত 420 ভাগ 5, তাহলে 5 দিয়ে 420কে ভাগ করতে হবে। তাহলে এটা আমরা এখানে করি, আমরা 5 দিয়ে 420কে ভাগ করি। তাহলে এখানে কত প্রথমে 5 আছে তাই না, ভাজক আছে 5, তাহলে একটা যদি ধরি একটা কত 4, তাহলে 5 বড় না 4 বড়, 5 বড়। তো ভাগের সময় অবশ্যই আমাদেরকে এটা বড় হওয়া লাগবে। তো বড় বানানোর জন্য কি করতে হবে, যখন ছোট হবে তখন 2টা ধরতে হবে, 2টা ধরলে কত হয় 42 হয়। তাহলে যদি 5 দিয়ে আমরা 42কে ভাগ করি তাহলে 5 ঘরে নামতা পড়লে আমরা 8 বাজাবে, তাহলে 5 8টা 40, 5 8টা কত 40। তাহলে 42 থেকে 40 আমরা যদি বিয়োগ করি তাহলে কত আছে 2 থাকছে। এবার এখানে যে শূন্য আছে না, এই শূন্যটা নিচে নামাবো। তাহলে নামানোর ফলে এখানে কত হলো 20 হচ্ছে। তাহলে 5 ঘরে নামতা পড়লে 20 পর্যন্ত কত বাদ যায়, 4 5 20। তাহলে কত হলো 8 10 4 কত হয় 84, তাহলে ভাগফল হবে 84। এর 5 নম্বর অঙ্কটি দেখি। 5 নম্বরে কি 4 হচ্ছে ভাজক আর 80 হচ্ছে ভাজ্য। তাহলে 4 দিয়ে 80কে ভাগ করতে হবে। তো প্রথমে 4 দিয়ে আমরা 80কে ভাগ না করে 8কে ভাগ করব, কারণ কি 4 8-এর ভিতরে যায়, কারণ 8 বড়। তাহলে 4 8-এর ভিতরে কয়বার যায়, 4 ঘরের নামতা পড়ি 4 ওকে 4, 4 দুখানে 8, 2 বার যাচ্ছে তাই না, 2 বার গেলে 8 আর 8 মিলে যাচ্ছে। তাহলে কি এই শূন্য এখানে বসানোর দরকার নেই। তাহলে এবার কি করব, এই শূন্যটা এখানে নামাবো। তাহলে 4 দিয়ে কি শূন্যকে ভাগ করা যায়, যায় না। যখন যাবে না তখন আমরা এখানে একটা শূন্য ব্যবহার করব। তখন এই শূন্য ব্যবহার করে শূন্যের সাথে 4 যদি গুণ করি তাহলে 4 শূন্য শূন্যই হয়। ঠিক আছে, তাহলে ভাগফল আমাদের কত হলো 20 হচ্ছে। এবার 6 নম্বরটা দেখি। 6 নম্বরে 9 দিয়ে 73কে ভাগ করতে হবে। তাহলে 9 দিয়ে যদি 73কে ভাগ করি তাহলে 9 দিয়ে কি 7কে ভাগ করা যায়, এখানে একটা প্রথমে দেখতে হবে যে হয় কি না। এখানে 9 বড় 7 ছোট, তাই 9 দিয়ে 7কে ভাগ না করাই এখানে এই 2টা ধরতে হবে, 2টা মিলে কত হয় 73। তাহলে 9 দিয়ে 73কে ভাগ করলে কত হয়, 9 ঘর নামতা পড়লে 8 নাম 72, তাহলে বিয়োগ করলে কত হয় 1 হয়। তাহলে একটা কি ভাগশেষ, তাহলে ভাগফল হচ্ছে 8 আর ভাগশেষ হচ্ছে 1। তারপরে 7 নম্বরটা দেখি। 6 দিয়ে 84কে ভাগ করব। তাহলে প্রথমে 6 দিয়ে কিন্তু 8কে ভাগ করা যায়, কারণ 8 বড়। তাহলে 6 8-এর ভিতর কয় বার যায়, 1 বার যায়, তাহলে 6 অক্ষে 6। এবার বিয়োগ করলে হচ্ছে 2। এবার এই 4 নামাতে হবে, তাহলে কত হলো 24। এবার 6 দিয়ে 24কে ভাগ করলে 4 ছক 24। এবার 8 নম্বরে 5 দিয়ে 61কে ভাগ করতে হবে। তাহলে প্রথমে 5 দিয়ে কাকে ভাগ করব, 6কে, কারণ 6 বড়। তাহলে 5 অক্ষে 5, কারণ 6-এর বড় হওয়া যাবে না, তাহলে 5 অক্ষে 5। এবার বিয়োগ করলে হচ্ছে 1। এবার এই 1 নামাতে হবে, তাহলে কত হলো 11। তাহলে 5 11-এর মধ্যে কয়বার যায় 2 বার, 5 দুখানি 10, তাহলে বিয়োগ করলে হচ্ছে 1। তাহলে এখানে ভাগফল হচ্ছে 12 আর ভাগশেষ হচ্ছে 1। তো এগুলো খুব সহজ ভাগ, আমরা সামনে আরো কঠিন ভাগ করব। এবার আমরা 45 পাতার আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করো এই 8টা অঙ্ক সমাধান করব। তো আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করার নিয়ম হচ্ছে, আমরা যে ভাগফল পাশে লিখি না, সেটা এখন উপরে লিখতে হবে। এই উপরে লেখার কারণে একে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ বলা হয়। 1 নম্বরে লেখা আছে 4 ভাগ 80, মানে 4 দিয়ে 80কে ভাগ করতে হবে। তো 4 দিয়ে 80কে আমরা একবারে ভাগ না করে 4 দিয়ে প্রথমে ভাগ করব কাকে, এই 8কে, কারণ 4 দিয়ে 8কে ভাগ করা যায়। 4 ঘরের নামতা পড়লে কয়বার যায় 2 বার, সেই 2টা আমরা এখন উপরে লিখব। 4 দুখানি 8, ঠিক 8-এর উপরে লিখব 4 দুখানি 8।
তো এটা তো মিলে গেল, তাহলে কি হবে, এবার এই শূন্যটাকে আমরা নিচে নামাবো। তো সাইড দিয়ে তো শূন্যকে ভাগ করা যায় না, কিন্তু যেটা আমরা নামাবো সেটার ভাগ কিন্তু করতেই হবে। তাই এখানে আমরা কি করব, শূন্য নেব তখন, তাহলে শূন্য দিয়ে ভাগ করব। তাহলে 4-এর সাথে শূন্য যদি আমরা গুণ করি তাহলে কত হবে, শূন্যই হবে। তাহলে ভাগফল কত হলো, 20 হলো। এবার 2 নম্বরে 9 দিয়ে 73কে ভাগ করতে হবে। তো এটা 9 আর এর প্রথম সংখ্যাটা হচ্ছে 7। তাহলে 9 দিয়ে কি 7কে ভাগ করা যায়, যায় না। যখন যাবে না তখন কি দুইটাই ধরতে হবে। 9 ঘর নামতা পড়ে, 9 কে 9, 9 দুখানে 18, 3 নাম 27, 4 নাম 36, 5 নাম 45, 6 নাম 54, 7 নাম 63, 8 নাম 72, 9 নাম 81। তাহলে 81 হলে তো বেশি হয়ে যাচ্ছে, তার মানে কম নিতে হবে। তাহলে 8 নাম 72 নিতে হবে। যেহেতু আমরা এখানে দুইটা মিলে করছি না, তাহলে সে 8টা আমরা কোথায় লিখব, 7-এর উপর না 3-এর উপর। তো যখন দুইটা মিলে করা হবে লাস্টেরটার উপরে দিতে হবে, তার মানে এখানে দিতে 3-এর উপরে 8 দিতে হবে। 8 নাম 72। তাহলে এবার বিয়োগ করলে কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে 1টা কি, ভাগশেষ, আর 8 ভাগফল। তাহলে 2 নম্বর অঙ্কে ভাগফল 8 আর ভাগশেষ 1। এবার 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কে 6 দিয়ে ভাগ করতে হবে 84-কে। তার মানে 6 দিয়ে কিন্তু আমরা প্রথমটা 8 আছে না, তাহলে 6 দিয়ে 8কে কিন্তু ভাগ করতে পারছি। তাহলে 6 8-এর মধ্যে কয়বার যায়, 6-কে 6, 6 দুখানে 12, 12 হলে তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 1 বার দেব। তাহলে প্রথমে লিখবো হচ্ছে 1, 6-কে 6। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 8-এর থেকে 6 বিয়োগ করলে 2। এবার এই সাইডটাকে নামালাম, তাহলে কত হলো, 24। এবার 6 ঘরের নামটা 24 পর্যন্ত পড়লে কত হয়, 4 × 24। তার মানে এখানে আমাদের ভাগফল হলো কত, ভাগফল হলো 14। এবার 4 নম্বর অঙ্কে 5 দিয়ে 63কে ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে আমরা 63কে একবারে ভাগ না করে 5 দিয়ে প্রথমে আমরা ভাগ করব কাকে, 6-কে। কারণ কি, 5 থেকে 6 কিন্তু বড়, যখনই বড় হবে তখন একটা করেই করতে হবে। সমান অথবা যদি বড় হয় তাহলে অবশ্যই সেই একটা সংখ্যাকেই ভাগ করতে হবে। তাহলে 5 6-এর ভিতরে কয়বার যায়, 1 বার যায়, কারণ 5 অক্ষে 5। এবার বিয়োগ করলে 1, আর এই 3টা নেমে গেল। তাহলে 5 এবার এখানে কত আছে, 1 10 3 13, 13-এর ভিতর কয়বার যায়, 5 13-এর ভিতর কয়বার যায়, 2 বার যায়। তাহলে 5 দুখানে 10। এবার বিয়োগ করলে কত হচ্ছে, 3। তাহলে এখানে আমরা ভাগফল পাচ্ছি 12 আর ভাগশেষ পাচ্ছি কত, 3। আচ্ছা, এবার 5 নম্বর অঙ্কটি দেখি। 5 নম্বর অঙ্কে 6 দিয়ে 264কে ভাগ করতে হবে। তো 6 দিয়ে প্রথমে কি আমরা 2কে ভাগ করতে পারি, পারি না। যখন পারবো না তখন কি 2টা নিতে হবে। তাহলে 2টা নিলে কত হচ্ছে, 26। তাহলে 6-এর ঘরের নামটা আমরা 26 পর্যন্ত পড়লে কয়বার যায়, 6-কে 6, 6 দুখানি 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 30 হলে তো 26-এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কয়বার নেব, 4 বার নেব। তাহলে এখানে নেব আছে 4 6 24। তাহলে 4টা কোথায় লিখবো, 2-এর উপরে না 6-এর উপরে, যেহেতু 2টা মিলে করছি তাই লাস্টেরটার উপরে নিতে হবে। তাহলে এখানে নেব, তাহলে 4 6 24। বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে 2 হয়। এবার এই 4টা নামায় দিলাম, আবার এখানে 24 হয়েছে, তাহলে 4 6 24। এবার 6 নম্বর অঙ্ক দেখি। 8 দিয়ে 182কে ভাগ করতে হবে। তো 8 দিয়ে আমরা এখানে কি 1কে পাচ্ছি না, তাই 2টা মিলে ধরতে হবে কি 18। 8-এর ঘরের নাম তো 18 পর্যন্ত পড়লে কয় বাজে, 8 অক্ষে 8, 8 দুখানি 16, 3 8 24, 24 হলে নেওয়া যাবে না, তাহলে 2 বার নিতে হবে। 8 দুখানি 16, তাহলে বিয়োগ করলে হচ্ছে 2। এবার এই 2 নামাতে হবে, তাহলে কত হলো, 22। তাহলে আমরা কি 3 বার নিতে পারছি, তাহলে 3 8 24 হয়, হচ্ছে না, তাহলে ফের 2 বার নিতে হবে। 8 দুখানি 16। এবার বিয়োগ করলে 6 × 12, 6 12।
হাতে 1, তাহলে 1 আর 1 2 হয়, 2 2 মিলে গেলে 22 শূন্য বসানো। তাহলে এখানে আমাদের ভাগফল হলো 22 আর ভাগশেষ 6। এবার 7 নম্বর অঙ্ক দেখি। এই 7 দিয়ে 819কে ভাগ করতে হবে। তাহলে এখানে প্রথমে 7 দিয়ে কিন্তু আমরা 8কে ভাগ করতে পারছি, কারণ 8 হচ্ছে বড়। তাহলে 7 8-এর মধ্যে কয়বার যায়? একবার যায়। তাহলে 7 অক্ষে 7, বিয়োগ করলে 1। এবারে 1 নামালাম। ফের 7 কিন্তু 11-এর ভিতরে 2 বার যায় না, কারণ একবারই যায়। 7 দুখানি 14 হয়, 14 শূন্য হয়, এখানে 11 আছে। তাহলে 7 অক্ষে 7, এবার বিয়োগ করলে কত? 4। এবার এই 9 নামালাম, তাহলে কত হলো? 49। এবার আমরা জানি 7 4টা কত? 49। তাহলে এখানে ভাগফল হলো কত? 117। এবার 8 নম্বর অঙ্কটা দেখি। 3 দিয়ে 638কে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে প্রথমে 6কে ভাগ করি, তাহলে কত হয়? 3 দুখানি 6। এবার এই 3টা নামাতে হবে, কারণ 6 6 বিয়োগ করলে কিছু থাকে না। এবার এই 3 নামালাম। এবার 3 3-এর মধ্যে কয়বার যায়? একবার যায়। তো 3 অক্ষে 3। এখানেও কিন্তু বিয়োগ করলে কিছু থাকে না। এবার 8 নামালাম। এবার 3 8-এর মধ্যে কয়বার যায়? 3 অক্ষে 3, 3 দুখানি 6, 3 3 9, 9 তো হবে না, তাহলে 3 দুখানি 6 নিতে হবে। তাহলে 3 দুখানি 6, তাহলে বিয়োগ করলে হচ্ছে কত? 2।